জুন মাসের শুরুর দিকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তিনি দাবি করেছেন, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানি বাহিনীর অন্তত 6টি বিমান ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। শুক্রবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। সেখানে তিনি দাবি করেন, অন্তত 5টি যুদ্ধ বিমান এবং একটি সামরিক কার্গো পাকিস্তান সামরিক বাহিনীর 6টি বিমান আমরা ধ্বংস করেছি। বিমানগুলো ধ্বংস করা হয়েছে ভূমি থেকে রকেট ফায়ারের মাধ্যমে। প্রায় 300 কিলোমিটার দূর থেকে আমরা ফায়ার করেছিলাম। এটা একটি রেকর্ড, কারণ এর আগে কখনো ভূমি থেকে ফায়ার করে পাকিস্তানের এতগুলো যুদ্ধ বিমান ধ্বংস করেনি। বিমান বাহিনীর প্রধান আরো জানান, 6টি বিমানই ধ্বংস করা হয়েছে। এই 6টি পাকিস্তানি বিমানকেই ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করে। বস্তুত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি। এই 6টি পাকিস্তানি বিমান ধ্বংসের পাশাপাশি আকাশপথে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলার সময়ও বেশ কিছু পাকিস্তানি বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত। বিশেষ করে পাকিস্তানের জাকোবাবাদে সামরিক ঘাঁটির কথাও উল্লেখ করেন তিনি। সেখানে F-16 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ছিল। ওই হ্যাঙ্গারটির অর্ধেকই ধ্বংস হয়ে গিয়েছে বলে জানান বায়ুসেনা প্রধান। জাকোবাবাদের ওই হ্যাঙ্গার প্রসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত যে ওই হ্যাঙ্গারের ভেতরে কিছু বিমান ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত হন 25 জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক। ভয়াবহ এই জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, কিন্তু দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলে পাকিস্তানকে হেয় করার জন্য ভারত নিজে এই হামলার পরিকল্পনা সাজিয়েছে। এ নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই 4 থেকে 7 জুন পর্যন্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর, পাঞ্জাব ও সিন্ধে অভিযান পরিচালনা করে ভারতের বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী সেই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর। এরপরে অবশ্য 7 জুন থেকে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান অপারেশন বুনিয়ান উল মারসুস পরিচালনা করে পাকিস্তান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।